ডিয়ার স্টুডেন্টস, আমি সোহেল মাহমুদ আরাফাত ওয়ান্স অ্যাগেন আপনাদের সাথে ইউকেতে যাওয়ার পর আপনাদের কী করা উচিত বা জাস্ট যাওয়ার আগে আপনাদের আসলে কী করা উচিত এগুলো নিয়ে কিছু কথা বলবো। আপনি ভাবতেছেন ইউকেতে যাবেন, আপনার কী করা উচিত? আপনাকে অবশ্যই 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 ড্রাইভিং শেখা উচিত। এটা মোটর ড্রাইভিং, লাইক যদি মোটর সাইকেল হয় অথবা প্রাইভেট কার হয়, সেক্ষেত্রে দুইটার যদি আমরা যদি কম্পেয়ার করে আমি বলবো হচ্ছে প্রাইভেট কার, কারণ খুব ঠান্ডা থাকে। আপনারা যদি প্রাইভেট কার চালানো শিখে যেতে পারেন আপনাদের জন্য একটা অ্যাডেড অ্যাডভান্টেজেস হবে, কারণ ইউকের প্রায় জবগুলোতে আপনাকে ড্রাইভ করে যাওয়া লাগতে পারে। বাসে করে যদি আপনি যান তাহলে ইট উড বি ভেরি এক্সপেন্সিভ। আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, আমি আসলে ওই ড্রাইভিং শিখে যাইনি, ওখানে যাওয়ার পর আমাকে ড্রাইভিং শিখতে হয়েছে। অ্যান্ড ইট ইজ ভেরি এক্সপেন্সিভ টু লার্ন হাউ টু ড্রাইভ ইন দ্য ইউকে। ওখানে দেখেন আওয়ারলি, আমি যখন ছিলাম অ্যারাউন্ড 6-7 ইয়ার্স এগো, আওয়ারলি আপনাকে স্পেন্ড করতে হচ্ছে অ্যারাউন্ড 30 পাউন্ডস, প্রায় বাংলাদেশি টাকায় 3,000 টাকা বা 3,500 টাকা এভরি আওয়ার। সো আপনি যখন একটি ইনস্ট্রাক্টর হায়ার করবেন আপনাকে 1.5 ঘন্টার বা 2 ঘন্টার লেসন নিতে হবে। সো ইউ আর স্পেন্ডিং 6,000 পার ডে টু লার্ন হাউ টু ড্রাইভ। সো এইভাবে আপনাকে আসলে 20 থেকে 30টা লেসন নিতে হবে, আপনার প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকা চলে যাবে। সো আমি যেটা বলবো, আপনারা বাংলাদেশ থেকে অবশ্যই অবশ্যই ড্রাইভিংটা শিখে যাবেন। অনেক জবেও দরকার হয় যে ড্রাইভিং এক্সপিরিয়েন্স, যে আপনি ড্রাইভ করে ওখানে যেতে পারবেন কি না। আপনার যে বাসায় থাকবেন, বাসা থেকে জব দূরে হলে ম্যানেজার আপনাকে জিজ্ঞেস করবে যে ডু ইউ নো অর ডু ইউ হ্যাভ ড্রাইভিং লাইসেন্স। যদি ইয়েস হয় আপনি জবটা আসলে দ্রুত পেয়ে যাবেন। সো প্লিজ লার্ন হাউ টু ড্রাইভ বিফোর ইউ গো টু দ্য ইউকে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, আপনি ওখানে যাওয়ার পরে ইউনিভার্সিটি ডর্মে থাকতে পারেন অথবা 4-5 জন স্টুডেন্টস একসাথে থাকতে পারবেন। তাহলে কোনটা চিপার বা মোর অ্যাফোর্ডেবল? আমি বলবো আপনি 4-5 জন স্টুডেন্ট মিলে একটা বাসা ভাড়া করে থাকবেন। সো ইউকেতে আসলে আপনারা যখন ওখানে যাবেন, যারা অলরেডি ইউকেতে আছেন তাদের একটু হেল্প নেবেন, আমাদেরও হেল্প আপনারা নিতে পারবেন। অল অ্যাক্রস ইউকে আমরা আপনাদেরকে সেই সার্ভিসটা দিতে পারবো, যে কোথায় থাকবেন, বাসা ভাড়া কীভাবে করবেন, এই বিষয়গুলো আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো। সো আমার কথা হলো, উই আর স্পেন্ডিং আওয়ার প্যারেন্টস মানি, যেহেতু বাবা মার পয়সা খরচ করব, যেখানে থাকলে একটু পয়সা কম খরচ হচ্ছে বাট আপনি কোয়ালিটি এডুকেশন পাচ্ছেন, আমরা সেদিকেই নজর দেব। সো এটা গেল থাকার পার্ট বা অ্যাকোমোডেশন, ইটস আপ টু ইউ, বাট আমি প্রেফার করব 4-5 জন মিলে একটা বাসায় থাকেন। নাম্বার 3 হচ্ছে ওখানে গিয়ে আপনাকে আসলে জব খুঁজতে হবে। এখন জব আপনি কিভাবে খুঁজবেন? যাওয়ার পর তো আপনি রাস্তাঘাট চিনেন না, এখন কি হবে আসলে? এই রাস্তাঘাট আপনি চিনেন না ভালো কথা, আপনি তো জানেন যে কিভাবে পিসি ইউজ করতে হয়, কিভাবে ইন্টারনেট ইউজ করতে হয়। ইউকেতে আপনি গিয়েই ওখানে লাইক আজদা, সেন্সবুরিজ, তারপর হচ্ছে টেস্কো, যে ইন্টারন্যাশনাল যে চেইন সুপার শপগুলো আছে, আপনি এগুলোতে অনলাইনে বসে অ্যাপ্লাই করতে থাকেন। তারপরেও আপনার ফ্রেন্ডস যারা আছে বা রিলেটিভস কেউ যদি থাকে, আপনি ওনাদের হেল্প নেন। অ্যান্ড ইন এডিশন টু দিস, আমরাও আপনাদেরকে জবের ক্ষেত্রে অ্যাসিস্ট করতে পারবো। সো কোনো অ্যাসিস্ট্যান্স প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। এটা হলো জবের পার্ট। এখন আপনি তো বাসায় বসে কিছুদিন শুধু এইভাবে চেষ্টা করলেন, পিসিতে বসে, আপনি কি বাসা থেকে বের হবেন না? অবশ্যই বের হওয়া লাগবে, আপনাকে একটু ব্রেভ হওয়া লাগবে। আপনি যখন হাঁটবেন সুপার মার্কেটগুলোতে, প্রায় সুপার মার্কেটে দেখবেন যে ভ্যাকেন্সি, পজিশনস হিয়ার, এরকম সাইনবোর্ড পাবেন বা স্টিকার পাবেন। এখন তো আপনাকে দোকানের ভিতরে ঢুকতে হবে, আপনাকে জিজ্ঞেস করতে হবে যে ডু ইউ হ্যাভ এনি ভ্যাকেন্সি অ্যাট অল। সো আপনি যদি ওই সাহসটা না থাকে দোকানের ভিতরে গিয়ে জিজ্ঞেস করা, আপনি কিন্তু জব পাবেন না। সো আপনাকে লিটল বিট শেমলেস এবং ব্রেভ হওয়া লাগবে, দুইটাই হওয়া লাগবে। আর হচ্ছে কানেকশনসগুলো ইউজ করা, আপনার পরিচিত যেই থাকুক না কেন আপনি রিকোয়েস্ট করবেন, ভাই আমার জন্য একটা জব ম্যানেজ করে দেন। এইভাবে আপনি জবের বিষয়গুলো দেখবেন। অলরাইট, তারপরে কি আসবে? ব্যাংকের বিষয়। আপনি ওখানে যাবেন, আপনার একটা ব্যাংক অ্যাকাউন্টস লাগবে। ব্যাংক অ্যাকাউন্টসের জন্য আপনি যে কোনো ব্যাংকে যাবেন, গিয়ে জিজ্ঞেস করবেন তথ্যের জন্য। তারপরে ওনাদের কী কী ডকুমেন্টসগুলো লাগে এগুলো চেকলিস্ট নিয়ে আসবেন। নিয়ে আসলে
ওনারা আপনাকে একটা ইন্টারভিউ ডেট দিবে, ব্যাংকের জন্য ইন্টারভিউ নেয় ওরা। সো আপনাকে ওই জন্য প্রপার ডকুমেন্টস নিয়ে আবার ব্যাংকে যাবেন, ইন্টারভিউটা ফেস করবেন। ওইটা এরকম না যে কোনো একাডেমিক ইন্টারভিউ, যে আপনি কোথায় থাকেন, আপনার ফোন নাম্বার, আপনার বাসার অ্যাড্রেস, ইউনিভার্সিটি ডকুমেন্টস, এগুলো সহ নিয়ে গেলে ওনারা আপনার জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে দিবে। এটা আপনার লাগবে অবশ্যই। আর কি লাগবে? ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্সের জন্য আপনাকে নির্দিষ্ট একটা জায়গায় যেতে হবে। আপনি ওখানে যাওয়ার পর যে আপনি যে লোকালিটিতেই যান না কেন, প্রত্যেকটা লোকালিটিতেই হেলথ ইন্স্যুরেন্স করার জন্য নির্দিষ্ট একটা জায়গা থাকে। আপনি ওখানে চলে যাবেন, অ্যাড্রেস দেয়া থাকবে। আপনি শুরুর দিকে হয়তো বা কোনো প্রাইভেট কার নিয়ে চলে গেলেন, অথবা আপনার যদি কেউ থাকে ওখানে, ওনারা বাসের যে রুটগুলো এগুলো চিনিয়ে দেবে। সো আপনি এইভাবে ইন্স্যুরেন্সের বিষয়টা আপনি শেষ করবেন। অবশ্যই ইন্স্যুরেন্স লাগবে। এই ইন্স্যুরেন্স ছাড়া কিন্তু আপনাকে কোনো গভর্নমেন্ট কোনো জব পাবেন না, পাবলিক জব পাবেন না। ক্যাশ ইন হ্যান্ড কাজ করতে পারবেন। আর ক্যাশ ইন হ্যান্ড কাজের জন্য নির্দিষ্ট লোকালিটি থাকবে। আপনি যে অঞ্চলে থাকবেন, আপনাকে আসলে একটু হাঁটা লাগবে। হ্যাঁ, শুরুতেই গিয়ে যদি আপনার শুধু প্রাইভেট কারে চড়েন তাহলে হবে না, হাঁটা লাগবে, লোকালিটিগুলো চেনা লাগবে, সাহসী হওয়া লাগবে। হ্যাঁ, বাংলাদেশি যে লোকজন ওখানে বিজনেস করে, ওখানেও আপনার যেতে হবে। মোট কথা হলো, আপনি ওখানে গেলেন, যাওয়ার পর আপনাকে এক্সপ্লোর করা লাগবে কি কি ফ্যাসিলিটিসগুলো আছে। হ্যাঁ, আপনাকে আসলে হোমসিক হওয়া চলবে না। আর হচ্ছে বাড়ি থেকে যে সাপোর্টগুলো দরকার, এগুলো তো আপনার প্যারেন্টস আপনাকে দিবেই ইনিশিয়ালি। এছাড়া মেন্টালি আপনি একটু লো ফিল করতে পারেন, যেহেতু ইউর ফার্স্ট টাইম ইন দ্য ইউকে। বাট এইটা আপনি ফ্রেন্ডসদের সাথে কথা বলে বা ওখানে যারা থাকবে ওনাদের সাথে কথা বলবেন, দেখবেন শুরুতে সবারই কিছু স্ট্রাগল থাকে। সো আশা করি আপনারা যাওয়ার পরে এই স্ট্রাগলগুলো ফেস করবেন, বাট তার জন্য আপনারা ডিপ্রেসড হবেন না। যে কোনো প্রবলেমই ওভারকাম করা যায়। সো এই কোথায় যাওয়ার পর আপনাদের যদি কোনো হেল্পের দরকার হয়, প্লিজ কন্ট্যাক্ট আস। সো উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু গিভ ইউ হেল্প। অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে। আসসালামু আলাইকুম।